বন্ধুরা আজকে করে এলাম আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। এদিকে আলু কাটতে আমি ধুয়ে রেডি করে রাখছি। আলু সয়াবিন দিয়ে আমি ভাই জ্বলাইছি। এদিকে কড়া গরম করে তেল দিয়ে লাইছি, পেঁয়াজ দিছি, রসুন দিছি আস্তে আস্তে, পেঁয়াজ কিছুটা বড় করেও দিয়েছি, টমেটো দিয়েছি, তেজপাতা দিছি ফোড়নে, আর নুন দিয়ে লাইছি, হলুদ দিয়ে লাইছি, কাঁচা লঙ্কা বাটা দিছি মশলার মধ্যে, আর ধনিয়া জিরা দিছি। দিয়ে সেটা আমি মশলাটা ভালো করে কষাইছি। আর এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে সেটাই করুম, এখানে গুঁড়ো লঙ্কা দিতাম না। তো দিয়ে সেটা মশলাটা আমার কষে গেছে। এখন আমি আলু সয়াবিন দিয়ে আবার দিয়ে লাইছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষাই লাইছি। কষাই আমি ঝোল দিয়ে লাইছি, ঝোলের আমার জাল উঠে গেছে গা। তো এখন আমি নামাই নিছি গরম মশলা দিয়ে। সেটা দেখো তরকারিটা খুব দারুণ লাগতেছে দেখতে, খাইতেও একটু খুব টেস্টি হইব। আর এদিকে আমি আরেকটা তরকারি রেডি করে লাইছি। এদিকে কড়া গরম করে তেজপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে লাইছি, পাঁচফোড়ন দিয়ে সেটা আমি করে এলাম আজকে শশা তরকারি মুগ ডাল দিয়া। এদিকে শশাটি কাটটা দিয়ে রেডি করে আমি শশাটি দিয়ে লাইছি। এদিকে আস্তে আস্তে কাঁচা লঙ্কা দিয়ে লাইছি, মুগ ডাল দিয়েও আমি ভালো করে ধুয়ে একসাথে দিয়ে দিছি, নুন হলুদ দিয়ে লাইছি। এখানে একটু ধনিয়ার গুঁড়া দিছি, ফোড়নে দিছি তেজপাতা, আর এখানে দিয়ে আমি এটি তরকারিটা ঢাকা দিছি। এখানে অন্য কোনো মশলা দিছি না, আর এটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাই হইব। তো দেখো তরকারিটা আমার ঢাকা জন্য সিদ্ধ হয়ে গেছে, আর জাল উঠে গেছে, নামাই ওলাইছি। তরকারিটা দেখতে খুব দারুণ হয়েছিল, হয়তো কিন্তু ভীষণই টেস্টই লাগছিল। তো এইদিকে আমি বইয়া গেছি ভাত খাইতাম, গরম গরম ভাত তৈরি লইছি। এদিকে সয়াবিন তরকারি করছি, আর এখানে শশাতে করছি, শশা লইছি, আর এখানে পাতলা করে মুসুরির ডাল। তো এটি দিয়ে ওখানে ভাত খাইলামও। তো গরম গরম ভাত এমন তরকারি দিয়ে খাইলে আর তো কিচ্ছুই লাগে না। আর নিরামিষটা এমনও খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে কইতে